সাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে কেন সৃষ্টি করলেন, কি উদ্দেশ্যে বানাইলেন, কি উদ্দেশ্য নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন, সেই উদ্দেশ্য আমাদের জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দা, ও বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ কি উদ্দেশ্য নিয়ে বানাইলাম শুনবানি। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা, দুনিয়ায় চলতে ফিরতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর সাথে নাফরমানি করার জন্য পাঠাই নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে কোন বান্দাকে আমি আল্লাহর শানে গুস্তাখি করার জন্য বানাই নাই। আমার আল্লাহ বলে দিলেন, ও বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না, জিন জাতিকে আমি আল্লাহ বানাইলাম, ওয়াল ইনসা, এবং মানুষ জাতিকে বানাইলাম, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে চলতে ফিরতে ও আল্লাহর শানে বেয়াদবি গুস্তাখি আমরা করে বেড়াই। আমার আল্লাহ বলেন, তোমাদের গুস্তাখি করার জন্য বানাই নাই ও বান্দা, শুধুমাত্র ইবাদতের জন্য বানাইলাম। এই দুনিয়ার সৃষ্টি দেখে তুমি বান্দা আমি আল্লাহ স্রষ্টাকে ভুলে গেলা। কেমন মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার 16 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া। আমার আল্লাহ জানিয়ে দিলেন, মুসলমান, তোমরা যে দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়াকে বড় ভালোবাসবা, দুনিয়াকে বড় মোহাব্বত করবা, ও মুসলমান, ১৫০০ বছর আগে আখেরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছি। এ বান্দা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আখেরি পয়গম্বর আমার প্যারা রাসূলের উপর আয়াত কারিমা নাজিল করে দিয়েছি। বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, ও জগতের বান্দারা, তোমরা দুনিয়ার জীবনকে বড় প্রাধান্য দিবে, দুনিয়ার জীবনকে বড় মোহাব্বত করবে, দুনিয়ার জীবনকে বড় ভালোবাসবে। কিন্তু মুসলমান শুনে না, আমার আল্লাহ সেই সূরা আলার 17 নম্বর আয়াতে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল
আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিলেন, ও বান্দারা, দুনিয়াকে ভালোবাসো, কোনো আপত্তি নাই, দুনিয়াকে মোহাব্বত করো, আমি আল্লাহর আপত্তি নাই। তবে মুসলমান শুনে নাও, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার থেকে ওই আখিরি জামানাটা চিরস্থায়ী উত্তম জামানা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা, দুনিয়াকে মোহাব্বত করো, তবে হ্যাঁ মুসলমান শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, ওই আখিরি জামানাটা বড় উত্তম জামানা, ওই আখিরি জামানাটা বড় শ্রেষ্ঠ জামানা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই দুনিয়াকে মোহাব্বত করা যাবে না। তোমরা মুসলমান এই দুনিয়াকে বড় মোহাব্বত করেছো, কিন্তু এই দুনিয়ার থেকে শ্রেষ্ঠ জামানার নাম হচ্ছে আখিরি জামানা। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটি হাদিসে মুবারাকা এনেছেন। এই হাদিসটি ইবনে মাজাহ, তিরমিজি এবং মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়া। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, মান আহাব্বা দুনিয়াহু, যেই ব্যক্তি দুনিয়াকে বড় ভালোবাসবে, যেই ব্যক্তি দুনিয়াকে বড় মহব্বত করবে, যেই ব্যক্তি দুনিয়াকে বড় মহব্বত করে আমি আল্লাহকে ভুলে যাবে, সেই ব্যক্তির জন্য আদর রবি আখিরা, যেই ব্যক্তি দুনিয়াকে মহব্বত করবে, সেই ব্যক্তি ওই আখিরি জামানায়, স্থায়ী জামানায় গিয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে, বড় আযাবের মধ্যে থাকবে, বড় কষ্টের মধ্যে থাকবে। আমার নবী তাও জানিয়ে দিলেন, ওয়ামান আহাব্বা আখিরাতাহু, এবং যেই ব্যক্তিগুলা ওই আখিরি জামানাটাকে বড় ভালোবাসবে, যেই ব্যক্তিগুলা ওই আখিরি জামানাটাকে বড় মুহাব্বত করবে। মুসলমান শুনে নাও, আমার নবী বলতেছেন, যেই ব্যক্তি ওই আখিরাতকে ভালোবেসে আল্লাহ এবং তার রাসূলকে রাজি এবং খুশি করার জন্য, যেই ব্যক্তিগুলা ওই আখিরাতকে মুহাব্বত করে আল্লাহর আদেশ নিষেধ দুনিয়ার মধ্যে মেনে চলবে, যেই ব্যক্তিগুলা আল্লাহকে রাজি করার জন্য তার হুকুমগুলি মেনে চলবে, যেই ব্যক্তিগুলা নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন বাস্তবায়ন করবে, আমার নবী জানিয়ে দিলেন, সেই ব্যক্তিগুলা দুনিয়ার মধ্যে আদর রবি দুনিয়া, সেই ব্যক্তিগুলা দুনিয়ার মধ্যে ক্ষতির মধ্যে থাকবে, সেই ব্যক্তিগুলা দুনিয়ার মধ্যে কষ্টের মধ্যে থাকবে, সেই ব্যক্তিগুলা দুনিয়ার জমিনের মধ্যে বড় পরীক্ষার মধ্যে থাকবে, সেই ব্যক্তিগুলা দুনিয়ার জমিনের মধ্যে বড় কষ্টের মধ্যে থাকবে। আমার নবী জানিয়ে দিলেন, ও মুসলমান শুনে নাও, যেই ব্যক্তি দুনিয়াকে বড় মহব্বত করবে, সেই ব্যক্তি আখিরি জামানায় অর্থাৎ চিরস্থায়ী জামানায় ক্ষতিগ্রস্ত হবে। এবং যেই ব্যক্তিগুলো আখিরি জামানাটাকে ভালোবেসে এই দুনিয়ায় নেক কাজগুলি করবে, ভালো কাজগুলি করবে, আমার আল্লাহর হাবিব আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, সেই ব্যক্তিগুলা ওই চিরস্থায়ী জামানায়, আখিরি জামানায় শান্তি সহকারে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার মধ্যে যারা কষ্টের মধ্যে আছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কষ্ট দিয়ে, পরীক্ষা দিয়ে
আমাদের ঈমানকে মজবুত করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কষ্টের মধ্যে রেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আখিরি জামানায় আল্লাহর